ফারিয়া, তোমার একটা কথা বলি, আমি মাইন্ড করবো না তো? বলো না, বলো। তুমি একটা ভালো ছেলে দেখে তুমি বিয়ে করে নাও, তুমি নতুন করে একটা সংসার করে নাও। তুমি এসব কি বলতেছো? আমি বিয়ে করে নিব মানে? তোমার মুখে তো এগুলো মানায় না। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। মরণ পর্যন্ত আমি তোমার সাথেই থাকতে চাই। দেখো, তুমি আমার দিকে তাকায় তোমার এই জীবনটা শেষ করে দিচ্ছ। মানুষের জীবনে জৈবনে করে আসে, আমি তোমার জৈবনের কোনো সুখ দিতে পারতেছি না। সেই জন্য বলছি, তুমি ভালো একটা ছেলে দেখে তুমি বিয়ে করে নাও, আমার কোনো কষ্ট হবে না। চুপ, আর একটা কথা বলবা না। আমি বলছি না, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আর তোমার সাথে আমি সারাটা জীবন থাকতে চাই। ঠিক আছে, তোমার যেহেতু শক্তি নেই এখন আমাকে সময় দেওয়ার মতো, সমস্যা নেই, ঘুমিয়ে পড়ো। একটা ব্যাপার আমি ভেবে দেখলাম, আমার দেবর যে প্রস্তাবটা দিয়েছে খুব ভালো একটা প্রস্তাব। তাছাড়া আমার হাজবেন্ডও আমাকে সময় দিতে পারতেছে না। ও বাঁচবে কি মরবে তাও জানি না। আমার দেবরও অনেক হ্যান্ডসাম, ওর ফিগারটা না সেই। আসলে আমি ওকে তো বলতেই পারতেছি না যে আমিও মনে মনে ওকে অনেক চাই। কি যে করি, আজকে ওকে আমি আমার মনের কথাটা বলেই ফেলি। ও অনেক খুশি হবে, আমিও অনেক মজা পাবো। আরে
ভাবি, তুমি এত রাতে আমার রুমে? কি ব্যাপার, এমন করছো কেন? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার এত সুন্দর হ্যান্ডসাম দেবরটা একা একা রাতে ঘুমাচ্ছে, আর আমি তাই ভাবলাম তার কথাটা আমি রাখি আর আমি মজা নিব। আরে, তুমি দেখছি সিরিয়াস হয়ে গেছো। আসলে তখন তো আমি একটু দুষ্টামি করেছিলাম, আর তুমি আমার রুমে এসেছো। ভাইয়া যদি জানতে পারে সমস্যা হবে। তুমি যাও। চুপ, একদম চুপ, আর ঢং করতে হবে না, আমি সব কিছু বুঝি। শোনো, আমার কিন্তু বয়স হয়েছে, আর তোমার ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছে শুধু আজকাল নয়, 7 বছর। 2 বছর ধরে তোমার ভাইয়া বিছনায় পড়ে রয়েছে, কিন্তু বুঝতেই তো পারছো আমার কষ্টটা। আর তুমি যেটা মন থেকে বলছো সেটাও আমি ভালো করে জানি। আর তোমার মতো এত সুন্দর বডি ফিটনেস, হ্যান্ডসাম একটা ছেলের ছোঁয়া পেলে তো আমি পাগলই হয়ে যাব। আসলে তুমি একটা জিনিস। তাই? যাক, বুঝতে পেরেছো। আর তুমি যে আমার ডাকে সাড়া দিয়েছো, আমি তো ভাবতেই পারছি না। একটা চিমটি দাও তো। সত্যি তো? শোনো না, কি করব বলো, তোমার ভাইয়াকে অনেকবার ইঙ্গিত দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে আমাকে একটু সময় দাও, তার তো অর্ধেক চলেই গেছে, কিভাবে আমাকে সময় দিবে? লজ্জার বিষয়, ভাইয়ের কথা ভাইয়ের কাছে কিভাবে বলি? আচ্ছা যাই হোক, সে তো একটা সময় আমাকে অনেক সময় দিত, অনেক ভালোবাসতো, এখন না হয় পারে না। আর শোনো, আজকে কিন্তু তুমি আমাকে অনেক সুখ দিবা, অনেক মজা দিবা, আর অনেক দিন পরে যেহেতু তোমাকে আমি কাছে পাবো, অনেকক্ষণ আদর করবা। হ্যাঁ, দেখি আমার দেবরটা কেমন পারে। আজকে দেখবে তোমার দেওরের পারফরমেন্স। আর দেখে তুমি 100-তে কত দাও সেটাও আমি দেখব। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি তো কিছু করার আগে ঘেমে যাচ্ছ। আসো। আর বলো না, ঘেমে যাব না, অনেক দিন পরে তো এই জন্য। আর তুমিও না কি যে দুষ্ট, প্রথমে এমন ভাব করছো মনে হয় যে কিছু বুঝোই না, এখনো ফিটার খাও। তুমি যে মুখ ফুটে তোমার বোনের কথাটা বলে দিয়েছো, ভালোই করেছো। আমারও ইচ্ছা, তোমারও ইচ্ছা, দুজনের ইচ্ছাই পূরণ হবে। কি তাই বলো? নাকি? শোনো, তুমি কিন্তু এখন থেকে প্রতিনিয়ত আমাকে সময় দিবে। আর আমার ভাইয়া তো একটা অচল, ওর কাছে না থাকলেও পারো, আমার সাথে একই বিছানায় ঘুমাইলা। এটা কেমন কথা বললাম? তুমি না আমাকে বলছো তোমার অনেক টাকা পয়সা সয় সম্পত্তি আছে, চাইলে তো তুমি আমাকে বিয়েই করতে পারো, কারণ আমার এখনো কিছুই হয়নি। বিয়ে তো করবই, তার আগে আমার এই পঙ্গু ভাইটাকে ডিভোর্স দিবে না? ডিভোর্সটা দিয়ে দাও, বিয়ে করে নিচ্ছি। ওটার কথা বাদ দাও তো, এখন আমরা যে কাজ করতে আসছি সেটা করি, শুধু তোমার ভাইকে নিয়ে কেন পড়ে থাকো তুমি বলো? ঠিকই বলেছ, আমরা কেন সময় নষ্ট করছি? আসো। ভাইয়া, তুমি তুমি এই জায়গায়, তুমি তুমি এই জায়গায়, দেখো, তুমি যা দেখছো আসলে আমি ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না। এত বড় বেমান, এত বড় বেমান তুমি! শেষ পর্যন্ত তুমি আমার ছেড়ে চলে আসলে। আমি তো কোনোদিন ভাবতে পারি নাই যে তুমি তুমি এই কাম করবে। ঠিকই আছে, ঠিকই আছে, তুমি যা করছো ভালোই করছো। আমি আমি এরকমই করছিলাম যে আমার আমার স্ত্রীটারে এরকম কি একটা সুযোগ সুবিধা দেবে। ভালোই করছো, ভালোই করছো, খুব ভালোই করছো। ভাইয়া, তুমি এসব কি যাতা কথা বলছো? দেখো,
আমরা যা করে ফেলেছি মানে ভুলবশত হয়ে গেছে। আর তুমি এভাবে চলে আসবে আমার রুমে বুঝতে পারিনি। হ্যাঁ, আমাদেরকে ক্ষমা করে দাও। ভাইয়া, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। দেখো, তুমি আমাদেরকে ভুল বোঝো না, প্লিজ। না ভাই, তুই আমার কাছে ক্ষমা চাবি কেন? তুই আমাকে মুক্তি করে দিছিস। আমি তোর বাবির অনেক আগেই বলছিলাম যে ভালো একটা ছেলে দেখে ও বিয়ে করে নেওয়ার জন্য। ভাই, তুই আমার বাঁচাইলে। আমি এমন কিছু চাইছিলাম। এর আগে আমার বোর্ডারে বলছিলাম যে দেখো, তুমি আমার আশা না থাকিয়া একটা ভালো ছেলে দেখে তুমি বিয়ে করে নাও, তুমি নতুন করে সংসার করো। কিন্তু আমি তারে কিছুতে বোঝাইতে পারি না। সে কথা বললে পরে আমার সাথে অনেক রাগারাগি করছে। কিন্তু যাক, ভালো হয়েছে ভাই, তুই যখন ওরে আশ্রয় দিছ, আমার কোনো দুঃখ নাই। তুই ওরে বিয়ে করে নে, আমি এখানে যাই করি একে একে পড়ে থাকবো। আর আমার তো বেশি দিন বাঁচবো না, আমার যা হওয়ার হবে। তোরা দুজন বিয়ে করে ফেলবে, আমি তোরা দুজন তোর হাতে তুলে দিলাম। তুই ওরে ভালো করে দেখিস ভাই, আর আমি এই চার দেওয়ালের ভিতরে পড়ে থাকবো। আমার যা হওয়ার হবে।